নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে চলে এসেছি। আজকে আমি রান্নার রেসিপি নয়, আজকে আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর এটা দেখে বুঝতে পারছেন লোকনাথ বাবার তিরোধামের পূজার ব্লগ নিয়ে এসেছি। একটা মন্দিরে, আমাদের পাড়াতে বাড়ির কাছে একটা মন্দির, তো সেখানে পুজো হয়েছে, সেখানে আমাকে যেতে বলেছিল। তো আমার সকালে আমি যেতে পারিনি, সকালবেলায় পুজো টুজো হয়েছে অনেকক্ষণ ধরে, অনেক মানে সবাই গেছিলো, কিন্তু সকালে যেতে পারিনি। আমাদের বিকালে রাতে খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন করেছিল, রাতে গেছিলাম। তো দেখুন মন্দিরটা কি সুন্দর। এখানে বাবা লোকনাথ বাবার মুখখানা দেখাই যাচ্ছে না, কারণ এত মালাতে ঢেকে গেছে যে কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে দেখুন কত মানুষজন বসে আছে। আর আমার সঙ্গে আলাপ সাধারণত হয়েছে যে আমাদের যোগার এই দিদি আসছেন, ওই দিদি। তো যোগাতে ওনার সঙ্গে আলাপ হয়েছে, সেখান থেকেই উনি আমাদের নেমন্তন্ন করেছিলেন। আর যোগার ওখানেও সবাই ওনার অনেক দিনের পরিচিত, তারা সব যায় ওনার বাড়িতেই। প্রত্যেক শনিবার উপাসনা হয়, উপাসনাতে সবাই যাতায়াত করে। তো এখানে আমরা বসে আছি, সবাই বসে আছি। আর সারা সন্ধ্যা ধরে প্রোগ্রাম চলেছে, নাচ গান, বেশ ওই যে ওখানে গান হচ্ছে। তো আমি তো গানটা দিতে পারিনি, কেননা গানের ভয়েস দিতে গেলে কপিরাইট হয়ে যাবে, সেই জন্য গানের ভয়েস দিতে পারিনি। তো দেখুন কত লোকজন, এছাড়াও বাইরে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, বসে আছে, যাতায়াত করছে। তো এই মন্দিরটা বেশ বড়সড়ই, বেশ অনেক লোকজন ধরে, ভালোই বড়সড় মন্দির, বাড়ির মধ্যেই একদম। মানে কি বলবো, বাড়ির উঠানও বলতে পারবো না, আবার বাড়ি ঘরও বলতে পারবো না, একদম এমনভাবে করা মন্দিরটা বেশ সুন্দর। আমার খুব ভালো লেগেছে। আমি প্রথম গেছি, ওদিকে মা কালী আছে, এদিকে রাধা কৃষ্ণ আছে, ওদিকে নারায়ণীর ফটো, গুরুদেবের ফটো, লোকনাথ বাবার মূর্তি। তো ভালোই লাগলো সারা সন্ধ্যাটা মোটামুটি। তাও বৃষ্টির জন্য আমরা তাড়াতাড়ি যেতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো যে বেরোবার আগে, তখন মানে তৈরি হওয়ার আগে খুব বৃষ্টি হলো, তারপরে আমরা গেলাম। তো এখানে দেখুন সবাই বসে আছে, আর পুরো মন্দিরটাতে ঠাকুরের ছবিতে ভর্তি, ঠাকুরের মূর্তি ছবি ভর্তি। আর এই পাশটাতেই আমাদের এই পাশটাতেই বাবা ভোলানাথের একটা লিঙ্গ আছে। আর এই আমাদের সঙ্গেই যোগা করে, তো অ্যানাউন্স করছে এরপরে কে গান করবে না করবে। এই যে এই ভদ্রমহিলাও গান করেছে, তো খুব সুন্দর ওনার গলা, উনি টিচার, গান শেখান। তারপরে আমরা বেশ বসে বসে গান টান শুনছিলাম, নাচ দেখলাম, ভালো লাগছিল। আর লোকনাথ বাবার মূর্তিটা ভালো করে দেখাতে পারছি না, মানে মালাতে ঢেকে গেছে, মানে বোঝাই যাচ্ছে না, এতটাই ঢেকে গেছে। তো বেশ ভালো লাগছিল সবাই। এই যে আমার পেছনে এরা সব আমার যোগার বন্ধু, ওই যে দাঁড়িয়ে আছে ও, আমার পেছনের এই যে তিনজনকে দেখা যাচ্ছে, এরা আমার যোগার বন্ধু। আমরা সব একসঙ্গেই গেলাম, সবাই বসে আছি। তো ওখানে বেশ ভালো লাগছিল, অনেক লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। ও দেখছে আমি কি করছি, ভিডিও করছি, সেটা দেখছে। ও কীভাবে দেখছে, ও দারুণ গান করে জানেন। তো এই দেখুন অনেক রাত পর্যন্তই প্রোগ্রাম হয়েছে, তবে আমি থাকিনি, আমাকে চলে আসতে হয়েছিল। আমি উঠে বাইরে বেরিয়ে এসেছি, তারপরে এখানে নাচ হচ্ছে, নাচটা তুললাম। মেয়েটা এত সুন্দর নেচেছে, খুব ভালো লাগলো। গানটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমি গানটা এখন সেভাবে দিতে পারছি না। তো দেখুন কত ভালো নাচছে মেয়েটা, খুব সুন্দর নেচেছে। নাচ আমি আগেও দেখেছি দুর্গাপুজোর সময়, আপনারাও দেখেছেন, খুব ভালো নেচেছে ও। এখানে এটা মানে বাইরেরটা আর কি ঘেরা দেওয়া আছে, ঘেরা, এই যে গ্রিল দিয়ে, রডের গ্রিল দিয়ে ঘেরা দেওয়া আছে, সেই জন্য একটু অসুবিধে হচ্ছিল ছবি তুলতে। তো যাই হোক, ওই ভেতর থেকে কোনো রকম ওইভাবে ছবিটা তুলেছি। এখানে প্রোগ্রাম চলছে, বেশ সারা সন্ধ্যায় প্রোগ্রাম হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। আমি প্রথম গেছি, এর আগে আমি কোনো দিন যাইনি, অথচ আমার বাড়ি খুবই কাছে। অনেকবার ভেবেছি যাব, আমার এত বছর আমি এখানে আছি, কিন্তু আমি কোনো দিন এখানে গিয়ে দেখতে পাইনি বাবার এই মন্দিরটা, বা কোনো দিন ওখানে আমি যাওয়া ওঠেনি।
মানে যতদিন বলে না ঠাকুর না চাইলে হয় না, সেইটাই আর কি। তো এত বছর ধরে অনেকবার বলেছিলাম যে আমি যাব, আমাকে একবার নিয়ে চলো, কিন্তু আমার যাওয়া হয়নি কোনো বছরই। তো এবারে নেমন্তন্ন পেলাম, তো সেই জন্য গেলাম। তাও হয়তো হতো না, বৃষ্টিটা থেমেছিল বলে তাই যাওয়া হলো, নাহলে তাও হতো না, বৃষ্টিতে আটকা পড়ে যেতাম। তো ভালোই লাগলো গিয়ে, বেশ ভালোই লাগলো। সবার সঙ্গে, অনেকের সঙ্গে, অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা। সবাই তো এখানকারে আমার পাড়ারই অনেকেই আছে, বেশিরভাগই আমার পাড়ার। তো ভালোই লাগছিল। তো দেখুন কি সুন্দর নাচ করছে, খুব সুন্দর নাচ করলো মেয়েটা। নামটা আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর নাচ করেছে। এরপরে খাওয়ার পালা, আমরা খেতে বসে গেলাম। দেখুন এখানে খাওয়া শুরু করে দিয়েছিল, কেননা অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্যে আমরা এখানে খেতে বসে গেছি। আমি, আমার আর এক বন্ধু জোগাড়, আর আমাদের ম্যাম, ওই 3 নম্বরে আমাদের ম্যাম, যে চশমা পরে মাঝে আমাদের বন্ধু। তো এখানে খিচুড়ি, একটা পাঁচমিশালি তরকারি, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, বোঁদে খাইয়েছে। খুব ভালো খাইয়েছে, ভালো খেয়েছি আমরা। আর ঠাকুরের ভোগ মানেই তো দারুণ লাগে খেতে, কিছু এটা তো বলার নয়। আর এখানে আরও সবাই পরিচিত মানুষরাও আছে এখানে, সবাই এই যে দাদারা সব পরিবেশন করছে, আর এখানে সবাই খেতে বসছে। অনেক লোক হয়েছিল, সবাইকেই খাইয়েছে। তো ভালোই লাগছিল। দিনেও শুনলাম খাইয়েছে, যারা দিনের বেলায় গেছিলো, পুজো টুজো দিয়েছে, তারাও সব মানে ওখানে ছিল, অনেকক্ষণ ছিল, খাওয়া দাওয়া করেছে, এ বাড়ি এসছে। তারপরে সন্ধ্যাবেলাতেও সব গেছে। তো দেখুন আমরা এখানে খাচ্ছি, এই যে পাঁপড় ভাজা খাচ্ছি, দেখুন বেশ ভালোই মানে খেলাম আর কি, খিচুড়ি ভোগ। আমরা সবাই বসিনি আগে, ওরা পড়লো, আমরা পরে বসবো। আমরা খেতে বসছি তার অনেক পরেও আবার প্রোগ্রাম হয়েছে, আরতি হয়েছে, কীর্তন হয়েছে, তারপরে ওরা অনেক সব রাতে খেতে বসছে। তো আমি খাওয়া দাওয়া করে আর থাকিনি, চলে এসেছি, কেননা আমার বাড়িতে তো অসুবিধা জানেনি, আমার জয়েন্ট ফ্যামিলি, তারপরে ছেলের পড়াশোনা আছে, ভোরে উঠতে হয়, সেই জন্য আমি চলে এসেছিলাম। ওরা সব ছিল, আমার পাশের বাড়ির একজনকে পেলাম, ওর সঙ্গে আমি চলে এলাম। তো দেখুন তো থাকতে তো ইচ্ছা করে, আরতি দেখতেও ভালো লাগে, দেখতে ইচ্ছা ছিল, কিন্তু তখন 9:30 বেজে গেছে, 9:45 বাজছে। তো তারপর আমি বাড়ি এসে আবার ওদেরকে ড্রেস চেঞ্জ করে সব বাড়িতে ওদেরকে খেতে টেতে দিলাম, ঘরে কাজকর্ম সেরে আমাদের শুতে শুতে 11:30। তো কি করে থাকবো বলুন, তাহলে ওখান থেকে ওরা ফিরেছে প্রায় 11টার পরে শুনলাম। তো সেখানে তো আমার পক্ষে থাকা সম্ভব না, ভোরবেলায় ছেলে উঠবে, পরের দিন পড়তে যাবে, তো সেই জন্যে আমাকে চলে আসতে হয়েছিল, আমি আর থাকতে পারিনি। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে পরে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যায়, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর একটা কমেন্ট, আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটাই উৎসাহিত করে। তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লোকনাথ বাবা তিরোধামের ভিডিও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি আবার নতুন ধরনের কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিওটা তো রোজই দিই, ব্লগ ভিডিও নিয়ে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি বলবো, ভিডিওটা আমার এখানেই আমি এবার শেষ করছি। আবার নতুন দিনে নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। টাটা বন্ধুরা, বাই বাই।